হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ সিআরপিএফ এর তরফ থেকে তোমাদেরকে এখানে স্টাফ নিয়োগ করা হচ্ছে এবং শুধু স্টাফ নার্সের পদে নয়, এখানে অনেকগুলি পদ তোমাদেরকে তুলে ধরা হচ্ছে। আজকের আমরা এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি স্টেপ বাই স্টেপ। তো বন্ধুরা, অবশ্যই যেটা খেয়াল রাখতে হবে, ভিডিওটি এক বিন্দু স্কিপ না করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। নাহলে আজকের এই ভিডিওটি যে ইম্পর্টেন্ট যে টপিকটা ধরে তোমার সামনে তুলে ধরতে চলেছি তোমরা বুঝতে পারবে না। কারণ আজকের আমরা এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি, অবশ্যই আমার থাম্বনেলটি থেকে অবশ্যই বুঝতে পেরেছে। যে সমস্ত স্টুডেন্টরা বুঝতে পারোনি তাদের জন্য আরেকবার বলে দরকার, সেটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে সিআরপিএফের জন্য এখান থেকে তোমাদেরকে স্টাফ নিয়োগ করা হচ্ছে এবং শুধু স্টাফ নার্সের পদে না, বিভিন্ন পদের জন্য তোমাদেরকে এখানে নিয়োগ করা হচ্ছে। যেটা জাস্ট আমার ফার্মাসির পোস্টের জন্য যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে অবশ্যই তোমরা এখানে দেখতে পাচ্ছ। ফার্স্ট যেটা রয়েছে সেটা হচ্ছে কি, দেখো যে পোস্ট নেম অনুযায়ী অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ফার্মাসিস্টের জন্য 450টি পোস্ট রাখা হয়েছে, যেখানে তোমাদেরকে নাম্বার অফ ভ্যাকান্সি তোমরা এখানে দেখতে পাচ্ছ। এটা হচ্ছে জেনারেল সেন্ট্রাল সার্ভিস গ্রুপের তরফ থেকে গ্রুপ নাম্বার 3 রাখা হয়েছে। তো এইরকমভাবে আমরা স্টেপ বাই স্টেপ তোমার সামনে তুলে ধরবো আজকের আমরা এই ভিডিওটির মাধ্যমে। তো এখানে যে সমস্ত স্টুডেন্টরা তোমরা ফার্মাসির জন্য অ্যাপ্লাই করতে চাও, সেক্ষেত্রে তোমার জন্য 5 লেভেলের পে, যেহেতু 29,200 টাকা থেকে 92,300 টাকা পর্যন্ত পার মান্থ তোমরা এখানে স্যালারি পেয়ে যাচ্ছে বন্ধুরা। তো এই কারণে তোমাদেরকে এজ লিমিট যেটা রাখা হতে পারে সেটা হচ্ছে 25 বছর পর্যন্ত তোমাদেরকে এজ লিমিট রাখা হয়েছে। এবং সেক্ষেত্রে আরও যে সমস্ত বেনিফিটগুলো তোমাদের সামনে অবশ্যই তোমাদের ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো। তো এটা গেল। এবার হচ্ছে যে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান হিসেবে তোমাদেরকে কী চাওয়া হচ্ছে। এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান হিসেবে তোমাদেরকে চাওয়া হচ্ছে 12 পাস হতে হবে এবং সেই সাথে ডিগ্রি অ্যান্ড ডিপ্লোমা ফার্মাসিস্ট অফ দ্য মিনিমাম ডিউরেশন 2 ইয়ার ফ্রম এনি ইনস্টিটিউট রেকগনাইজ বাই সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যান্ড স্টেট গভর্নমেন্টে তোমাকে রেকগনাইজ থাকতে হবে বন্ধুরা। এবং ফার্মাসিস্টের জন্য তোমাকে যে রেজিস্ট্রেশন নম্বর প্রোভাইড করা হয় সেই রেজিস্ট্রেশন নম্বরটি অবশ্যই তোমাদেরকে থাকা দরকার। এবং আরও যে সমস্ত চাওয়া হয়েছে সেটা হচ্ছে কি, দেখো যে 1 ইয়ার পর্যন্ত ফার্মাসিস্টের জন্য তোমাকে মিনিমাম 100 বেডের হসপিটালের উপর তোমার এক্সপিরিয়েন্স থাকতে হবে। এটা গেল। এবার আমরা যেটা বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে, যেহেতু স্টাফ নার্সের পদের জন্য আমরা অ্যাপ্লাই করতে চলেছি, তো অবশ্যই আমরা স্টাফ নার্সেরটা বের করে নিয়ে তোমার সামনে ডিসকাস করব। এবং এখানে তোমাদেরকে শুধু শেষ নয়, এখানে সমস্ত অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পদে যেমন ফিজিওথেরাপি রয়েছে এবং আরও যে সমস্ত ভ্যাকান্সিগুলো রয়েছে সেই সমস্ত ভ্যাকান্সিগুলো আমার ভিডিওর অন স্ক্রিনে দেখতে পাচ্ছ বন্ধুরা। এটা যাতে কি না, ইসিজি টেকনিশিয়ানের জন্য এখানে ভ্যাকান্সি চলছে। আরও যে সমস্ত ভ্যাকান্সিগুলো চলছে এখানে হচ্ছে যে তোমার যে সমস্ত স্টুডেন্টরা আমাকে কমেন্ট করেছিলে, এটা খুব ভালো গুরুত্বপূর্ণ পয়েন্ট হিসেবে তোমার সামনে তুলে ধরছি। দেখো, যে সমস্ত স্টুডেন্টরা তোমরা হচ্ছে কি অপারেশন থিয়েটার টেকনিশিয়ান রয়েছে, অবশ্যই তোমরা কমেন্ট করেছিলে। অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ এখানে 5 লেভেলের পে এখানে রয়েছে যেহেতু, এবং 29,200 টাকা থেকে 92,300 টাকা পর্যন্ত পার মান্থ তোমরা এখানে স্যালারি পেয়ে যাচ্ছ। সেক্ষেত্রে এখানে 22টি পোস্ট তোমাকে সামনে তুলে ধরা হচ্ছে। এখানে যেটা হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে সেটা হচ্ছে কি না, তোমাকে টেকনিশিয়ান মানে ওটি টেকনিশিয়ান থাকলে তুমি এটা অ্যাপ্লাই করতে পারো, যেটা হচ্ছে স্টেট গভর্নমেন্টের থাকলে হবে। এবং সেই সাথে 100 বেডের হসপিটালের উপর 1 ইয়ার এক্সপিরিয়েন্স থাকতে হবে। এবার আমরা নিচের দিকে স্ক্রল করবো, নিচের দিকে স্ক্রল করে একবার সরাসরি চলে যাবো আমাদের নার্সিং ডিপার্টমেন্টের উপর কোন কোন ভ্যাকান্সিগুলো রয়েছে সেটা তোমার সামনে স্টেপ বাই স্টেপ তুলে ধরবো। তো বন্ধুরা, অবশ্যই তোমাকে শেষে মেশে তোমরা দেখতে পেলে সেটা হচ্ছে কি, দেখো অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পদে নার্সিং অ্যাসিস্ট্যান্ট ক্ষেত্রে তোমাদেরকে নেওয়া হচ্ছে, যেখানে গ্রুপ 1-এর পদে তোমাদেরকে নেওয়া হবে। এবং সেহেতু তোমাদেরকে 29,200 টাকা থেকে 92,300 টাকা পর্যন্ত পার মান্থ তোমরা এখানে স্যালারি পেয়ে যাচ্ছ। এবং সেক্ষেত্রে তোমাদেরকে টোটাল ভ্যাকান্সি রাখা হয়েছে 2024 সাল পর্যন্ত, সেটা হচ্ছে কি 210টি এখানে পোস্ট রাখা হয়েছে জেনারেল সেন্ট্রাল সার্ভিস গ্রুপের সির উপরে তোমাদেরকে নিয়োগ করা হবে। এবং এখানে তোমাদেরকে যেটা বলে দেওয়া হচ্ছে সেটা হচ্ছে কি, দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশান হিসেবে যেটা চাওয়া হচ্ছে তোমাদের থেকে। তো এটা গেল। আমরা নেক্সট আরও যে নিচের দিকে স্কলাইনগুলো সেখান থেকে পেয়ে যাবো, সেটা হচ্ছে কি, দেখো তো বন্ধুরা আরও একটি যেটা ভ্যাকান্সি নিয়ে তোমার সামনে তুলে দেবো সেটা হচ্ছে কি, দেখো যে সিআরপিএফের জন্য শুধু নার্সিং অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে অনেক বিভিন্ন পদের জন্য তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। এক গুচ্ছ আপডেট তোমার সামনে তুলে ধরা হচ্ছে আজকের আমরা এই ভিডিওটির মাধ্যমে। তো অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ যে হেড কনস্টেবল নার্সিং অ্যাসিস্ট্যান্টের পদে তো নিয়োগ করা হচ্ছে। শুধু জাস্ট তোমাকে নার্সিং যদি কোনো কিছু কোর্স করা থাকে তাহলে সেক্ষেত্রে তুমি এটা অ্যাপ্লাই করতে পারছো বন্ধুরা। এক্ষেত্রে তোমাদেরকে স্যালারি দেওয়া হবে 25,500 টাকা থেকে 81,100 টাকা পর্যন্ত পার মান্থ তোমরা এখানে পেয়ে যাচ্ছ। এবং সেই সাথে সাথে কোনো অ্যাপ্লিকেবল তোমাদের নট অ্যাপ্লিকেবল। এবং সেক্ষেত্রে তোমাকে কী বলা যায়, জেনারেল সার্ভিসের উপর গ্রুপ সির উপর তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। তো নিচের দিকে স্ক্রল করলে আর যে সমস্ত তোমাদেরকে
তুলে ধরাতে সেগুলো তোমাকে টার্ম অ্যান্ড কন্ডিশন হিসেবে তোমরা ধরতে পারো। এখান থেকে যে সমস্ত স্টুডেন্ট তোমরা অ্যাপ্লাই করতে চাও টার্ম অ্যান্ড কন্ডিশনটি অবশ্যই তোমরা দেখে নেবে। এবং নিচের দিকে স্ক্রল ডাউন করলে তোমরা এখান থেকে যেটা দেখতে পাবে সেটা হচ্ছে কি আরও একটা নতুন বিজ্ঞপ্তির আপডেটের দিকে এগিয়ে যাব। এবং যে সমস্ত স্টুডেন্টরা ভাবছো যে আমরা কীভাবে এই নোটিশটা পাবো, আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে অবশ্যই এই নোটিশটার লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে পারলে এই নোটিশটা ডাউনলোড করে নিতে পারবে। এবং সেক্ষেত্রে তোমরা অবশ্যই আরও একটি ভ্যাকান্সির মধ্যে আমরা পৌঁছে গিয়েছি, যেটা যেহেতু হেড কনস্টেবল ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। এটা ল্যাবরেটরির জন্য আমি তোমাদেরকে কোনো ডিসকাস করছি না। অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পিডিএফের লিঙ্কটা অবশ্যই দেওয়া থাকবে, পিডিএফটি ডাউনলোড করে অবশ্যই তোমরা নিজের মোবাইলে নিজের হাতে তোমাকে এটা দেখে নিতে পারবে। তো নিচের দিকে স্ক্রল ডাউন করলে আর যে সমস্ত বিজ্ঞপ্তির আপডেটগুলো তোমরা এখান থেকে দেখতে পাবে, ডায়ালিসিস টেকনিশিয়ান রয়েছে এবং সেই সাথে সাথে রয়েছে সেটা হচ্ছে কি ফিজিওথেরাপি অ্যাসিস্ট্যান্ট রয়েছে এবং সেই সাথে সাথে আরও যে সমস্ত ভ্যাকান্সিগুলো রয়েছে হেড কনস্টেবল এএনএম এর পদে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। এএনএম এর পদে টোটাল 3 ভ্যাকান্সি রাখা হয়েছে, সেক্ষেত্রে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। সেটা হচ্ছে কি দেখো, যে কোনো বোর্ড আর ইউনিভার্সিটি তোমাদেরকে ধরে ধরা হবে এবং সেই সাথে কী বলা যায় 12 পাস হলেও তুমি অ্যাপ্লাই করতে পারছো। এবং সেই সাথে তারা যেটা বলা যায় সেটা হচ্ছে কি দেখো, যে স্টেট গভর্নমেন্টে হলে হবে এবং রিকগনাইজ থাকতে হবে, রেজিস্টার নার্স থাকতে হবে এবং সেই সাথে 1 ইয়ার এক্সপিরিয়েন্স থাকতে হবে 100 বেডের হসপিটালের উপর। তো আমরা নিচের দিকে স্ক্রল ডাউন করবো, আর যে সমস্ত নার্সিং কনস্টেবল যেটা নিয়োগ করে সেটা হচ্ছে নার্সিং অ্যাসিস্ট্যান্টের পদে কনস্টেবল 768টি পোস্টের জন্য এখানে নিয়োগ করা হচ্ছে বন্ধুরা। তো অবশ্যই এখানে নার্সিং অ্যাসিস্ট্যান্টের পদে প্রচুর পরিমাণে এখানে স্টাফ নার্স নিয়োগ চলছে বন্ধুরা। তো অবশ্যই তোমরা স্টেপ বাই স্টেপ আজকের ভিডিওটি দেখার পরে আজকেরই তোমরা অ্যাপ্লাই করার জন্য প্রস্তুত থাকবে, কারণ এইরকম ভিডিও পেতে আমাদের মেডিকেল লাইভ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে। এবং আরও নিচের দিকে স্ক্রল ডাউন করলে 10 পাস ম্যাট্রিক আর 10 পাস হলে তোমরা হবে এবং সেই সাথে বোর্ড আর ইউনিভার্সিটির এখানে থাকতে হবে ফার্স্ট এড সার্টিফিকেট থাকতে হবে, যা যে পার্মানেন্টলি তোমাকে থাকতে হবে। এবং যে সমস্ত স্টুডেন্টরা তোমরা এটা অ্যাপ্লাই করতে চাও তার জন্য তোমাকে 50 বেডের হসপিটালের উপর 1 ইয়ার এক্সপিরিয়েন্স থাকতে হবে। নিচের দিকে স্ক্রল ডাউন করবো, আর কি টার্ম অ্যান্ড কন্ডিশন বলা হয়েছে, আর কি বিজ্ঞপ্তির আপডেটগুলো বলা হয়েছে সেটাও তোমার সামনে তুলে ধরবো। তো নিচের দিকে আমরা সরাসরি স্ক্রল ডাউন করবো। তো এখান থেকে স্ক্রল ডাউন করলে তোমরা এখান থেকে দেখতে পেয়ে যাবে সেটা হচ্ছে কি দেখো, তো এটাই ছিল লাস্ট জানানো তোমাদেরকে জানানো। এবং আমরা আরও যেটা জানাবো সেটা হচ্ছে কি দেখো, এবার হচ্ছে আমাদের মেন পয়েন্টে আসবো, সেটা হচ্ছে আমরা কীভাবে আমরা অ্যাপ্লাই করব। তো অবশ্যই অ্যাপ্লাই করার জন্য এই সিআরপিএফের যে স্টাফ নার্সের ভ্যাকান্সিটা বেরিয়েছে, অ্যাপ্লাই করার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে যে মেন ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের মধ্যে আমরা প্রবেশ করব। তো চলো আমরা সেই মেন ওয়েবসাইটটা অবশ্যই আমরা ওপেন করে নিই। তো বন্ধুরা অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ যে সিআরপিএফের যে মেন ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটা আমি ওপেন করে নিয়েছি। সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের তরফ থেকে তোমাদের এই স্টাফ নার্সের ভ্যাকান্সিটি অবশ্যই তোমাদের সামনে এতক্ষণ দেখালাম। এবং যে আমরা মেন ওয়েবসাইটে যেটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ যে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের তরফ থেকে এই এতগুলো তোমাদেরকে পোস্ট তুলে ধরলাম এতক্ষণ। তো অবশ্যই এখনও তোমাদের সামনে লিঙ্ক কোনো প্রোভাইড করা হয়নি, অবশ্যই যখন লিঙ্ক প্রোভাইড করা হবে আরও কোনো একটা ভিডিওটির মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। অবশ্যই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে এই যে সিআরপিএফের যে মেন ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ, এই ওয়েবসাইটটা অবশ্যই তোমরা দেখতে পাবে এবং আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে পারলে তোমরা এই ওয়েবসাইটটি ওপেন করে নিতে পারো। এবং আমাদের মেডিকেল লাইভ ইউটিউব চ্যানেলের সাথে যে সমস্ত স্টুডেন্টরা এখনও পর্যন্ত জুড়ে থাকুনি এবং যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে প্রচুর পরিমাণে শেয়ার করবে।